বাংলাদেশের 53 বছরের ইতিহাসে নিঝুম মজুমদার সাহেব আপনাদের মতো এরকম পরাস্ত হওয়ার ইতিহাস কেউ কোনোদিন রচনা করতে পারে নাই। গণভবন থেকে ধোলাই খাওয়ার ভয়ে সমগ্র ভবনের সব মানুষজন সেইখানের আপনার চুলি চামার যা কিছু ছিল আপনার আওয়ামী লীগের পোষ্য দালাল সবাইকে রেখে একা একা পালিয়ে গেলেন কেন এই দেশ থেকে? শেখ হাসিনা কি বলবেন মজুমদার সাহেব? আপনি এখন কি নিয়ে বড়াই করবেন, রাজনীতি করবেন? এখন কি প্রেস সচিবকে আপনার গায়েল করতে আপনি আলোচনা করছেন? এই তো আপনাদের মোরালিটি, এই তো ধ্বংস হয়ে গিয়েছেন। ধ্বংসের এটাই মূল কারণ যে যারা আজকের আগে এক সময় আপনি বাংলাদেশে যাদেরকে প্রবেশ করতে দিবেন না, থাকতে দিবেন না, তাদেরকে আপনি বাংলাদেশ থেকে বিতাড়িত ঠিকই করতে পারেন নাই, তারা এখন বাংলাদেশেই আছে। আর আপনারা এক দেশ থেকে পালিয়ে গিয়েছেন। এখন বাধ্য হয়ে প্রেস সচিবের বিরুদ্ধে বলেন, সেনাপ্রধানের বিরুদ্ধে বলেন, রাষ্ট্রের অনেকের বিরুদ্ধে বলেন। কিন্তু ওই অনেকেই বলে যখন কেউ গলা ঝাপটি ধরে রোদের ভিতরে থাকে, উপরে যে থাকে তিনি নিচের লোককে বলে আমি তোমার উপরে, আর নিচের লোক বলে সমস্যা নাই আপনি উপরে আছেন, গায়ে রৌদ্র আপনার গায়ে লাগে। নিঝুম মজুমদার সাহেব আপনার দশা হয়েছে তাই। এখন নিচে পড়ে গিয়েছেন, উপরের লোকটিকে আপনি বলছেন রৌদ্র তোমার গায়ে লাগছে, আমার গায়ে না। এই উদাহরণ সৃষ্টি আপনারা এখন করতে পারছেন। নিঝুম মজুমদার সাহেব, বাংলাদেশের মানুষের ষড়যন্ত্র করে রাজনীতি হয় না, স্টেট ফরওয়ার্ড রাজনীতি থাকতে হয়, আদর্শ রাজনীতিবিদ হতে হয়। আজ আওয়ামী লীগ কী কারণে ধ্বংস হয়েছে সেটাকে আপনারা জাতির কাছে আনার চেষ্টা করুন। আপনি ভিডিওতে বলছেন বাংলাদেশে যা হয়েছে এটা একটা ষড়যন্ত্র, জামাত, তারপরে কি আরও নামটা উল্লেখ করে বিএনপি টিএনপির ষড়যন্ত্র, সব বিরোধী মতের মানুষরা করেছে। বাহ, গত 16 বছর মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে, মানুষের অস্তিত্ব নষ্ট করে দিয়ে, বাংলাদেশের মানুষদেরকে বারবার রাজাকার নামে উত্থাপিত করে তাদেরকে চরম মাত্রায় বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করেছেন। মজুমদার সাহেব মনে নেই গত 16 বছর ইতিহাস বিক্রি করে ভুয়া মুক্তিযুদ্ধের তালিকা করে 2000 ভুয়া মুক্তিযুদ্ধের তালিকা করেছিলেন? মনে নেই সেই কথা?